আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আমি কথা বলবো যে একটা সূরা সম্পর্কে, যে সূরাটা আমরা প্রায় পড়ে থাকি এবং আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রথম সূরা, যেটা হচ্ছে সূরা ফাতিহা। তো সূরা ফাতিহা আমরা প্রত্যেক নামাজে পড়ি, ফরজ সুন্নত নফল প্রত্যেক নামাজে। আর সূরা ফাতিহা ছাড়া নামাজও হয় না, তা আমরা সবাই জানি। তো সূরা ফাতিহার একটা বিশেষ গুরুত্ব আছে, যে আমরা অনেক সময় বিভিন্ন রোগে আক্রান্ত হই, অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হলে যেমন আমরা ওষুধও খাই, তেমনি পাশাপাশি কিছু দোয়াও আছে আমাদের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, যে সূরা ফাতিহা হলো সমস্ত ঝাড়ফুঁকের দোয়া এবং সমস্ত রোগের মহৌষধ। এটা হচ্ছে বুখারী 5736 নম্বর আয়াত, হাদিস সংখ্যা। আমি আবারও বলি, সূরা ফাতিহা হলো সমস্ত রোগের মহৌষধ এবং সমস্ত ঝাড়ফুঁকের দোয়া। এটা হচ্ছে বুখারী শরীফ 5736 নাম্বার হাদিস সংখ্যা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে সূরা ফাতিহা পড়ে যে ব্যক্তি আল্লাহর কাছে শেফা চাইবে, আল্লাহ তাআলা ওই রোগ থেকে তাকে শেফা দান করবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস 2276। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবারও বলি হাদিসটা রিপিট। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে সূরা ফাতিহা পড়ে যে ব্যক্তি আল্লাহর কাছে শেফা চাইবে, আল্লাহ তাআলা ওই রোগ থেকে তাকে শেফা দান করবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে বুখারী শরীফ হাদিস নাম্বার 2276। তো আমরা অবশ্যই সূরা ফাতিহা পাঠ করব, বিভিন্ন রোগ বালাই হোক, সমস্ত বিপদ আপদ হোক। কারণ সূরা ফাতিহা ছাড়া আসলে আমাদের নামাজও হয় না। প্রত্যেক নামাজে আমাদের লাগে, ম্যান্ডেটরি। তো সূরা ফাতিহা আমাদের ছোটোবেলা থেকে অনেকের মুখস্থ। আর যাদের দুর্ভাগ্যবশত যারা মুখস্থ করতে পারেনি, তারা চেষ্টা করবো ইনশাল্লাহ এটা পড়ার। আর সূরা ফাতিহার মধ্যেই সমস্ত রোগের মহৌষধ আল্লাহ তাআলা রেখেছেন। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফে। তো আমরা চেষ্টা করব সূরা ফাতিহাটা নিয়মিত তেলাওয়াত করার, এবং সূরা ফাতিহা তেলাওয়াত করলে আমাদের সমস্ত রোগবালাই থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, এবং সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে অলৌকিকভাবে মুক্তি দান করবেন। আর একটা কথা, সূরা ফাতিহাটা আমরা যদি নামাজের মধ্যে একটু ধীরে সুস্থে পড়ি, অর্থ বুঝে পড়ি, তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য ভালো হবে। তো আজকে এই পর্যন্তই। আমরা চেষ্টা করব সূরা ফাতিহার আমল করার, এবং এটাকে নিয়মিত আমাদের রোগ বালাই হলে এটাকে ঝাড়ফুঁক হিসাবে ব্যবহার করা। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।